হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেব এবং আপনাদের মনে যে কিছু ভুল ভ্রান্তি রয়েছে সেগুলোকে সঠিক করে দেব। এবং বন্ধুরা, আপনাদেরকে দেখাবো আমরা যে ঢেঁড়স বা ভেন্ডির যে বীজগুলো বপন করেছিলাম, তো সেই গাছগুলো এখন কত বড় হয়েছে। এর আগে আমরা লাল শাকের যে বীজ বপন করেছিলাম চাকা বা টায়ারের মধ্যে, তো সেগুলোর অবস্থা কেমন সমস্ত কিছু আজকে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, প্রথমে আমরা কিছু প্রশ্নের উত্তর জেনে নিই। আমি কিছুদিন আগে একটি লেবু গাছের উপর ভিডিও দিয়েছিলাম যে লেবু গাছের ফুল বা ফল কেন ঝরে পড়ে যায় এবং এ থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কি করতে পারি। সেখানে আমি বলেছিলাম আপনাদেরকে পটাশিয়ামের প্রয়োগ করতে। পটাশিয়ামের প্রয়োগ করতে বলেছিলাম অর্গানিক কলার খোসাকে গুঁড়ো করে হোক বা কলার খোসাটাকে জলে ভিজিয়ে আপনারা সেই জলটাকে প্রয়োগ করতে পারেন। আমি বলেছিলাম অর্গানিক পটাশিয়াম প্রয়োগ করতে। এবার আপনারা কমেন্ট করে বলছেন যে আমরা পটাশ সার কতটা দেব। আমি কি কখনো বলেছি যে আপনাদেরকে পটাশ সার দিতে? কখনোই বলিনি, কারণ আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণ জৈব সার ভিত্তিক। তার জন্য আপনারা কখনোই কমেন্ট করে জিজ্ঞাসা করবেন না কোনো রাসায়নিক সারের কথা, কারণ আমরা রাসায়নিক সারের বিরুদ্ধে কাজ করছি এবং পরিবেশকে ভালো রাখার জন্য চেষ্টা চালাচ্ছি। তার জন্য আপনাদেরকে আমি যতগুলো ভিডিও দেখিয়েছি প্রত্যেকটা জায়গায় ইউজ করতে শিখিয়েছি যে কিভাবে আমরা জৈব সারটাকে ব্যবহার করতে পারি, কিভাবে আমরা সুন্দর করে গড়ে তুলতে পারি আমাদের পরিবেশটাকে জৈব সার ব্যবহার করে। তবু আপনারা অনেকজন কমেন্ট করে জিজ্ঞাসা করছেন সেই লেবু গাছের উপর ভিডিওটির কমেন্ট বক্সে যে আমরা পটাশ সার কতটা দেব। আমি পটাশিয়ামের প্রয়োগ করতে বলেছি কলার খোসাকে। এমনকি আমি ভিডিওর স্ক্রিনে পরিষ্কার বাংলা ভাষায় লিখে দিয়েছি কলার খোসার গুঁড়ো আপনারা ইউজ করবেন পটাশিয়ামের উৎস হিসেবে। তবুও আপনারা বারবার কমেন্ট করছেন যে আমরা কি পটাশ সার ব্যবহার করতে পারি, পটাশ সার কতটা দেব। কোনো দরকার নেই রাসায়নিক সার ব্যবহার করার আপনার। যদি আপনি খুবই ইচ্ছুক থাকেন রাসায়নিক সার ব্যবহার করতে, তবে আপনাদেরকে দুঃখের সঙ্গে জানাতে বাধ্য হচ্ছি যে এই চ্যানেলটি আপনার জন্য না, কারণ আমরা রাসায়নিক সার নিয়ে কাজ করি না। আর আমার বাড়িতে কোনো রাসায়নিক সারই নেই। আমি যতগুলো সার তৈরি করি গোবর সার থেকে তৈরি করি, তারপরে কম্পোস্ট সার ব্যবহার করি। এগুলো সার আমি বেশি ব্যবহার করি, আর এগুলো সার ব্যবহার করতে আমার ভালো লাগে এবং গাছের জন্য উপকারী বেশি। এই চ্যানেলটি সম্পূর্ণ জৈব সার ভিত্তিক চ্যানেল। যদি আপনি মনে করেন যে আপনি রাসায়নিক সার দিয়ে গাছকে খুব তাড়াতাড়ি বড় করবেন, তাহলে আপনার জন্য এই চ্যানেলটি না। তার জন্য বন্ধুরা, আমি বারবার বলছি, হয়তো আপনাদেরকে খারাপ লাগছে কথাটা, কিন্তু কথাটা এটাই সত্যি যে আপনারা বারবার কমেন্ট করে জিজ্ঞাসা করেন যে আমরা ইউরিয়া সার দেব না পটাশ সার কতটা দেব। আমরা পটাশিয়ামের প্রয়োগ করতে বলি, সেটা অর্গানিকভাবে, যেমন কলার খোসাটাকে গুঁড়ো করে। আমরা কখনোই পটাশ সার ব্যবহার করতে বলিনি, কোনো জায়গায় উল্লেখেও নেই। আপনারা ভালো করে ভিডিওটা দেখবেন, বুঝবেন এবং স্ক্রিনে পরিষ্কার বাংলা ভাষায় লেখা রয়েছে যে কোন সার কতটা দেবেন। সবগুলোই অর্গানিক সারের কথা উল্লেখ করা হয়েছে। আমি তো চাইলে বলতে পারতাম, কিন্তু কখনোই আমার ভিডিওতে উল্লেখ করা নেই। আপনারা ভালো করে ভিডিওগুলোকে দেখবেন, চেক করবেন এবং যে জিনিসটা প্রয়োগ করতে বলা হবে সেই জিনিসটাই একমাত্র প্রয়োগ করবেন। এবার চলুন বন্ধুরা, অনেক কথা হলো, এবার আপডেটের দিকে যাই। এই যে দেখতে পাচ্ছেন কিছুদিন আগে যে আমি ভেন্ডিগুলো লাগিয়েছিলাম থান করে করে, কতটা দূরত্ব বজায় রেখেছিলাম সবগুলোই আপনাদের সাথে শেয়ার করেছি। পুরো ভিডিওটি যারা দেখেনি তারা দেখতে পারেন ভিডিওটিকে। তো দেখুন গাছগুলো অনেকটাই বড় হয়ে গিয়েছে। মাঝে আমি দেখেছিলাম ছত্রাকের আক্রমণ, পাতায় কালো কালো ছোপ ছোপ দাগ কিছু কিছু লক্ষ্য করা গিয়েছিল, তবে এখন ঠিকঠাক আছে। আমি ফাঙ্গিসাইড স্প্রে করে দিয়েছিলাম, তো এখন মোটামুটি ঠিকঠাক রয়েছে। বাকি ফল কেমন হবে দেখা যাক, কারণ আমি উচ্চ ফলনশীল বীজই কিনেছিলাম যাতে ফলটা বেশি ধরে, সুন্দরভাবে ধরে। বন্ধুরা দেখতে পাচ্ছেন ঢেঁড়স গাছগুলো আশেপাশে প্রচুর আগাছা জন্মে গেছে। আমি যখন এটাকে বপন করেছিলাম তখন এগুলো একদম পরিষ্কার ছিল। প্রচুর বৃষ্টিপাত হচ্ছে কদিন ধরে এবং ঘাসগুলো প্রচুর হয়ে গিয়েছে, তো সেগুলোকে আমাদেরকে এখন পরিষ্কার করতে হবে। এবং আপনাদেরকে বলে রাখি, যারা মালচিং সিট ব্যবহার করে ঢেঁড়স বা ভিন্ডি চাষ করতে চান তাদের এই সুবিধাটা হবে কি, যে আগাছা জন্মাবে না এবং মাটির যে আর্দ্রতা সেটা সঠিক থাকবে। অতিরিক্ত বৃষ্টি হলে সেই বৃষ্টির জলটাও গাছে ক্ষতি করবে না। তো মালচিং সিট যারা ব্যবহার করছেন তারা অনেক ভালো কাজ করছেন, আর যারা ব্যবহার করছেন না তারা মালচিং সিট ব্যবহার করতে পারেন। এবার ভেবেছিলাম যে মালচিং সিট বিছিয়ে তারপর আমরা ঢেঁড়স বা ভিন্ডি চাষটা করব, কিন্তু কোনো একটি কারণে কেনা হয়নি মালচিং সিটগুলো। আপনারা দেখেছেন হয়তো বাজারে কিনতে পাওয়া যায় মালচিং সিট, বলবেন প্লাস্টিকের মতো
মালচিং সিড বিচে কিভাবে আমরা চাষ করছি সেটাও আপনাদেরকে দেখাবো। আপনাদের সাপোর্ট অনেক বেশি দরকার। যদি আপনারা সেসব ভিডিও দেখতে চান তবে আপনাদেরকে বেশি বেশি সাপোর্ট করতে হবে অবশ্যই, কারণ আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমরা অনেক বেশি উৎসাহী হই। দ্বিতীয় যে ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করতে চাই বন্ধুরা, এখন কদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন মাটি কাদা কাদা হয়ে রয়েছে, এখনও মেঘ ডাকছে। এজন্য আমাদের গাছগুলোকে, যেগুলো টবে রয়েছে, সেগুলোকে অতিরিক্ত বৃষ্টির হাত থেকে রক্ষা করার জন্য আমি কিছুদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে আমরা এভাবে যদি টবটাকে কভার করে দিতে পারি প্লাস্টিক দিয়ে, এবং টবটাকে যদি হালকা কাত করে রাখতে পারি যখন বৃষ্টি আসবে তার আগে, তাহলে আমাদের গাছের যে গোড়ায় জলটা জমবে না এবং আমাদের গাছের কোনো ক্ষতি হবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন পুরো মেঘ ঢেকে গিয়েছে আকাশে। তো আমি পুরোটাই একদম কভার করে দিয়েছি, আর দুটো ইট থাকে এর ওপরে আমার টবটা থাকে। বাট এখন মনে হচ্ছে যে বৃষ্টি আসবে, তার জন্য টবটাকে সাইডে সরিয়ে নিয়ে হালকা কাত করে রেখেছি, যাতে এখানে বৃষ্টির জল পড়ে গড়িয়ে যেতে পারে। আর বিস্তারিত জানতে আমার ভিডিও ডেসক্রিপশানে সেই ভিডিওটির লিঙ্ক আছে, আপনারা দেখতে পারেন যে কিভাবে আমরা প্লাস্টিকগুলোকে খুব সহজে ইউজ করে টবগুলোকে বাঁচাতে পারি অতিরিক্ত বৃষ্টির হাত থেকে। এর পরের আপডেটটি যেটা হচ্ছে, আমার ছোট্ট একটি জবা গাছ রয়েছে এই টবটিতে, খুব সুন্দরভাবে ফুল ফুটছে এবং কালারটা আমার খুব ভালো লাগছে। আমি নার্সারি থেকে কিনেছিলাম, তখন বলেছিল যে এই কালারটা খুব সুন্দর হবে, তো আমি নিয়ে এসেছিলাম। তো আমার ভালো লাগছে, আপনারা চাইলে এই কালারের জবাটা কিনতে পারেন, দেখতে খুব ভালো লাগে, দূর থেকেও এটাকে খুব সুন্দর মনে হয়। এবং অনেকগুলো এখানে কুড়ি রয়েছে, এগুলোও ফুটে যাবে আশা করছি। এর পরের আপডেটটি হচ্ছে, কিছুদিন আগে আপনাদের দেখিয়েছিলাম যে লাল শাক আপনারা 12 মাস চাষ করতে পারবেন ছাদে একটি টায়ারের মধ্যেই। তো দেখুন এগুলোর আপডেট। আমি কিছুদিন আগে বীজটা বপন করেছিলাম, তার ভিডিও রয়েছে। আপনারা খুব সহজে 12 মাস লাল শাক চাষ করতে পারেন ছাদের উপরে খুব সুন্দরভাবে। কিভাবে আমি মাটিটা তৈরি করেছি, কিভাবে বীজগুলো বপন করেছি, পুরো প্রসেসটা দেখানো রয়েছে। ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে ভিডিওটি দেখতে পারেন। বন্ধুরা, কিছুদিন আগে যেগুলো জিনিসে আমরা বীজ বপন করেছিলাম সেগুলোর আপডেট আপনাদেরকে দেখিয়ে দিলাম। পরবর্তীতে আরও অন্যান্য গাছের আপডেট আপনাদের সামনে পরিবেশন করব। প্রথমে যে কথাগুলো বললাম সেগুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। যদি আমার কথাগুলো একটুও খারাপ লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই ক্ষমা করবেন ছোট ভাই হিসেবে, কারণ আমি চাই যাতে আপনারা কোনো রকম ভুল না করুন। অবশ্যই সবসময় জৈব সার ব্যবহার করার চেষ্টা করুন, এটাই আমাদের উদ্দেশ্য, এবং পরিবেশ রক্ষা করাটাই উদ্দেশ্য। আমাদের মতো চ্যানেলগুলো অনেক আছে যারা রাসায়নিক সার ব্যবহার করতে শেখায়, বাট আমি চাই যাতে ওদের থেকে একটু আলাদা থাকতে জৈব সার মানুষকে ব্যবহার করতে শেখাই, কারণ আমরা যদি তাদেরকে ভুল পথে চালিত করি তাহলে আপনারা তো ভুল পথে যাবে। তাই বন্ধুরা, সবসময় চেষ্টা করবেন আপনার বাগানে জৈব সার প্রয়োগ করার, এতে আপনিও ভালো থাকবেন এবং আপনার গাছও ভালো থাকবে। ভিডিওটি যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে পারেন, নতুন হলে লাল বাটনটি প্রেস করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটিকে একটু শেয়ার করে দিতে পারেন। ধন্যবাদ।